মৌলিক ধারণাটা তোমাদের উৎপাদকে বিশ্লেষণে দেব। তাই আমি এখানে সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দুরা তোমরা সকলেই অ্যাড হতে পারো, কারণ আমি আজকে মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে যদি তোমরা চাও তারপরে আমি ধারাবাহিক পাঠে অবশ্যই অংশগ্রহণ করব এই উৎপাদকে বিশ্লেষণের। আজকে তোমাদের এই উৎপাদকে বিশ্লেষণ সপ্তম শ্রেণীতেও আছে, অষ্টমে আছে, আবার নবম দশম শ্রেণীতেও তোমরা দেখে নিবা যে ওখানেও আছে। তাহলে আমাদের যদি সপ্তম এবং অষ্টমটা ভালো করে শিখতে পারি তাহলে নবম দশমও আমাদের কাছে সোজা হয়ে যাবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আগে এই উৎপাদকে বিশ্লেষণের মৌলিক ধারণাটা ক্লিয়ার করব, এরপরে আমি পাঠে যাব। যদি চাও তাহলে আমি অষ্টমের ধারাবাহিক পাঠে যেতে পারি, আবার অথবা সপ্তমেরও ধারাবাহিক পাঠে যেতে পারি। তাহলে আমরা আগে প্রথমে দেখে নেব যে আসলে উৎপাদকে বিশ্লেষণ। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকবে কিন্তু, কারণ উৎপাদকে বিশ্লেষণগুলো তোমাদের কাছে অবশ্যই ক্লিয়ার করে দেবো আজকে আমি, আর অবশ্যই খাতার মধ্যে তোমরা নোট করে নেবে। শিক্ষার্থী বন্ধুরা যারা সাথে আছো তারা শেষ পর্যন্ত সাথে থাকবে আমার বিশ্বাস, এবং যারা এই মুহূর্তে রংপুর অনলাইনের পক্ষ থেকে ক্লাস দেখতেছেন তাদেরকে সবাইকে আদাব এবং নমস্কার। তাহলে আমরা মূল পাঠে চলে যাই। তাহলে উৎপাদকে বিশ্লেষণ দেখো, আমরা এই উৎপাদকে বিশ্লেষণটা কিন্তু তিনটি নিয়মের মধ্যে করতে পারি। এক হচ্ছে প্রথমে আমাদেরকে কি করতে হবে, কমন নিতে হবে। COMMON কমন। প্রথমে আমাদেরকে কমন নিয়ে, যদি কমন নেওয়া যায় তাহলে অবশ্যই আমাদেরকে কমন, এই রুলগুলো আমাদেরকে ফলো করতে হবে। দ্বিতীয়তে আমরা দেখব যে সূত্রে ফেলার মাধ্যমে যে অঙ্কটা দেওয়া থাকবে তাকে আমরা সূত্রে ফেলতে পারি কিনা। তাহলে আমরা লিখতে পারি সূত্রে ফেলার মাধ্যমে। তৃতীয় যে জিনিসটা আমাদেরকে মিডল টার্ম করতে হবে, অর্থাৎ মধ্যবর্তী সংখ্যাটাকে কি করে নিতে হবে, ভেঙে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি মিডল টার্ম। মিডল টার্ম মিডল টার্ম বা মধ্যবর্তী জিনিসটাকে আমরা ভাঙাই নেব। তাহলে প্রথমে আমরা কমন নেব, তারপরে সূত্রে ফেলার মাধ্যমে, তারপরে হচ্ছে মিডল টার্ম করার মাধ্যমে। অর্থাৎ মিডল টার্মটা আমরা কি করে করব। তাহলে প্রথম বিষয়ে আমরা আসব যে কমন, সূত্রে ফেলার মাধ্যমে, আর একটা হচ্ছে মিডল টার্ম অর্থাৎ মধ্যবর্তী সংখ্যাটিকে ভাঙানোর মাধ্যমে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে দেখি যে কমন নিয়ে আমরা কিভাবে করে ফেলতে পারি। যে কমন নিয়ে প্রথমে আমাদের টপিকটা কি ছিল, যে আমরা কমন নেব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, মনে করো অঙ্কে আছে, মনে করো 1 নম্বরে আছে a প্লাস ab। তাহলে a প্লাস ab, তাহলে দেখো এখানে একই জিনিস কোনটা, যেটা একই জিনিস সেটাই আমরা কি করব, কমন নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটা রাশি আছে, অর্থাৎ প্লাস চিহ্ন মানে এটা প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। দুটো রাশির মধ্যে আমাদের একই জিনিস দেখতে হবে। তাহলে একই জিনিস আমরা এখানে দেখতেছি এ, এখানেও আছে কি এ। তাহলে আমরা কি নিতে পারি, কমন এ নিতে পারি। তাহলে এখান থেকেও নিলাম এ, এখান থেকেও আমরা কি নিলাম এ, আমরা কমন নিয়ে নিলাম। তাহলে দেখো এখানে আর কোনো কি সংখ্যা থাকে না। তাহলে সংখ্যা না থাকলে কি হবে, 1 প্লাস এ আমাদের কমন চলে গেছে, তাহলে আমাদের বি। একই অঙ্ক মনে করো এখানে আছে এ স্কোয়ার, এবার আছে কি এ স্কোয়ার। যদি এ স্কোয়ার থাকে তখন আমরা কি করব, যে এখানে আমরা দেখতেছি এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ, অর্থাৎ দুটো এ স্কোয়ারকে তুমি ভাঙায় নাও, তাহলে কি আসতেছে এ ইন্টু এ। তাহলে এ আমরা কমন নিলাম, এ স্কোয়ার থেকে এ কমন নিলাম, অর্থাৎ দুইটা এ থেকে একটা এ কমন নিলাম, আর একটা থাকলো আমাদের এ প্লাস কি আসতেছে তোমার বি, অর্থাৎ আমাদের এটা আসতেছে এ ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে কমন নেওয়া বিষয়টা।
2 নাম্বার আবার যদি এরকম থাকে যে এক্স ওয়াই মাইনাস ওয়াই, তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো তো এখান থেকে কি কমন নেওয়া যায়? এক্স ওয়াই মাইনাস ওয়াই। এখানে প্রথম পদে দেখতেছি আমরা ওয়াই আছে, দ্বিতীয় পদেও আমাদের কি আছে? ওয়াই আছে। তাহলে আমরা কি কমন নিতে পারি? এই ওয়াইটা আমরা কি করে নিতে পারি? কমন নিতে পারি। তাহলে কে থাকতেছে? ওয়াই আমরা যদি কমন নিই তাহলে থাকতেছে আমাদের এক্স মাইনাস ওয়াই, তো কমনে চলে গেছে, তাহলে থাকতেছে কত? 1। তাহলে এটা হচ্ছে আমাদের কমন নিয়ে করার নিয়ম। আরও এরকমভাবে আমরা ফেলার মাধ্যমে, অর্থাৎ সূত্রে আমরা ফেলতে কিনা, সূত্রে ফেলার মাধ্যমে। সূত্রে ফেলার মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রে ফেলার মাধ্যমে তোমরা দেখে নিবে যে সপ্তম শ্রেণী যদি তুমি করতে চাও, সাধারণত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সর্বাধিক এই সূত্রটা উৎপাদকে ব্যবহৃত হয়। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি তোমরা নিশ্চয়ই জানো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? অবশ্যই জানো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের সূত্র, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু আমি ধারাবাহিক করতেছি না, যেহেতু বেসিকটা তোমাদের ঠিক করে দেওয়ার জন্য আসতেছি, আর তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলো যে উৎপাদকে বিশ্লেষণ তোমরা এর আগেও নিশ্চয়ই করেছো। উৎপাদকে বিশ্লেষণে আমরা দুইটা সূত্র ব্যবহার করেছি। একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে মাইনাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এই কি হয়ে যাবে? প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি কি সূত্র দুটো ঠিক লিখেছি? ঠিকই আছে সম্ভবত। যে একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব যদি তোমার থাকে তাহলে এ প্লাস বি নিবে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর যদি থাকে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। প্লাস থাকলে মনে রাখবা প্রথমটা প্লাস, পরেরটা হচ্ছে মাইনাস প্লাস, আর মাইনাস থাকলে মাইনাস, পরের দুটাই হচ্ছে আমাদের প্লাস। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে সপ্তম শ্রেণীতে কিন্তু এই সূত্রটা সর্বাধিক ব্যবহৃত হয়, আর অষ্টম শ্রেণীতে এই সূত্রটা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে সর্বাধিকবার ব্যবহৃত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখে নেই যে মনে করো তোমার অঙ্কে আছে, যেহেতু আমরা লিখেছি যে সূত্রে ফেলার মাধ্যমে, তাহলে প্রথম অঙ্ক তোমার মনে করো আছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো তো এই অঙ্কটা আর এই সূত্রটা দেখো, শুধুমাত্র এক্স এর জায়গায় এ আছে, ওয়াই এর জায়গায় কি আছে? বি আছে। তাহলে আমরা এটাকে কি কোন সূত্রে ফেলাতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। তাহলে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। হয়ে গেল আমাদের অঙ্ক। এখন একটু বড় জিনিস দেখাই। মনে করো এবার আছে 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই সাইনটা কিন্তু তুমি অবশ্যই খেয়াল রাখবে যে এখানে কি সাইনটা আছে? মাইনাস আছে। তাহলে দেখো তুমি 9কে যদি ভাঙায় নাও তাহলে 3-র উপরে স্কোয়ার দিলে 3 ইন্টু 3, তাহলে কি হচ্ছে? 3 3 9, তাহলে 3 3 9। তাহলে আমরা এটা সমান সমান কি লিখতে পারি? 3-র উপরে স্কোয়ার দিতে পারি। তাহলে এখানে আমরা ভাঙাই 3 এ থাকলো, তাহলে মাইনাস। এবার 4কে ভাঙাও 2 ইন্টু 2, তাহলে
2 দ্বিগুণে কত আসতেছে 4, তাহলে এটা আমরা কি লিখতে পারি 2 এর উপরে a স্কয়ার, 2 এর উপরে a স্কয়ার। তাহলে 2b, এখন এটাকে তুমি মনে করো পুরাটাকে 3a মিলেই ধরো a আর 2b মিলেই ধরো তোমার b। তাহলে সূত্র দেখো শিক্ষার্থী বন্ধুরা কি এসে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমার a হচ্ছে 3a, b হচ্ছে 2b, a হচ্ছে 3a আর b হচ্ছে 2b। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাও আমরা এটাতে এই সূত্রে ফেলাতে পারি যে 3a হোল কিউব মাইনাস 2b হোল কিউব আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b, a আমরা ধরেছি কাকে 3a, তাহলে a প্লাস b হচ্ছে 2b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটাই আমাদের অ্যান্সার, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এরকম অঙ্ক আসলে আমরা পারবো। এখন সূত্রে ফেলার মাধ্যমে দেখো আর একটা জিনিস তোমাকে শিখিয়ে দেই, মনে তোমার সপ্তম শ্রেণীতে এই অঙ্কটা আছে যে 16x টু দি পাওয়ার 4, 16x টু দি পাওয়ার 4 মাইনাস 81y টু দি পাওয়ার 4। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি 4 এর উপরে কি দেই a স্কয়ার দেই, তাহলে 4 ইন্টু 4, 4 ইন্টু 4, তাহলে 4 4 16 হয়ে যায়। তাহলে আমরা এখানে অবশ্যই লিখতে পারি কি 4। এখন x এর উপরে যদি তুমি এখানে x লিখে যদি ব্র্যাকেট দিয়ে কি দাও a স্কয়ার দাও, তাহলে কি তোমার হবে তাহলে x স্কয়ার হয়, কিন্তু তোমার 4 তো আর মিলল না। তাহলে তোমাকে কি করতে হবে x এর উপরে একটা স্কয়ার দিতে হবে, আবার তার 4x স্কয়ার তার উপরে হোল স্কয়ার, এখানেও একটা তোমাকে স্কয়ার ব্যবহার করতে হবে। তাহলে 4 4 16 আর x 2 দ্বিগুণে 4, তাহলে আমার পাওয়ার কত এসে গেল 4। একইভাবে তুমি 9 ইন্টু 9, 9 9 81, 9 9 হচ্ছে 81, তাহলে তুমি কি দিতে পারো 9 এর উপরে স্কয়ার দিতে পারো। তাহলে আমরা এখানে 9 লিখলাম, একইভাবে x যেভাবে দিলাম x এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার, 2 আর 2 কত হয়ে গেল 4। y কেও আমরা লিখতে পারি y এর উপরে স্কয়ার তার উপরে আবার কি লিখতে পারি স্কয়ার, অর্থাৎ 9y স্কয়ার হোল কিউব। তাহলে তোমার এবার এটা আসলো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আবার আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এ আমরা কাকে ধরেছি 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার, এটা হচ্ছে a আর b হচ্ছে 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার। অঙ্কটা এখানেই শেষ হয়ে যেতে পারতো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? অঙ্কটা এখানেই শেষ হয়ে যেতে পারতো, কিন্তু অঙ্কটা এখানে শেষ হবে না। কেন হচ্ছে না দেখো, এখানে আমরা 4কে ভাঙাতে পারি, আবার কাকে ভাঙাতে পারি 9কেও কিন্তু ভাঙাতে পারি। তাহলে আমরা এটাকে ভাঙাতে পারছি না, তাই এটা এরকমই থাকতেছে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। আর এটাকে যদি তুমি ভাঙায় নাও তাহলে 2 দুগুণ 4, তাহলে 2x হোল কিউব মাইনাস 3y হোল কিউব। এখন দেখো এটা যা আছে তাই 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার, এখানে দেখো এটা তোমার a, এটা হচ্ছে b, তাহলে a আবার এই সূত্র আসলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a তোমার 2x, b কি 3y। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে 3y। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বা তুমি এটা প্রথমে নিয়ে এসে 4x স্কয়ার প্লাস 9 স্কয়ার শেষে নিয়ে যেয়ে এখানে তুমি অ্যান্সার করে দিতে পারো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে সপ্তম শ্রেণীতে সর্বাধিক এই সূত্রটা কিন্তু ব্যবহৃত হচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা
যে আমি এই দুটো সূত্র লিখে দিয়েছিলাম। মনে করো আছে a কিউব প্লাস 8, তোমাদের বইয়ের প্রথম অঙ্কটাই সম্ভবত এটা ক্লাস 8-এর, যে a কিউব প্লাস 8। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর ওপরে কি দেব, কিউব দিলাম। আর তুমি যদি 8কে ভাঙাতে চাও তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8। তাহলে এটা আমরা কি লিখতে পারি না, 2 এর উপরে কিউব, অর্থাৎ 8 যে কথা 2 এর উপরে কিউবও একই কথা, কারণ 2 কয়বার আছে, 3 বার। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 কিউব। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে যে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউব, তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে এ আছে, এই 2কে আমাদেরকে ধরে নিতে হবে কি, বি, 2কেই ধরে নিতে হবে বি। অনেক শিক্ষার্থীরা আছে, তোমরা a কিউব প্লাস বি কিউব যদি বলা যায় তোমরা লিখে রাখো যে এটা এরকম করে লেখো যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কি ঠিক হলো শিক্ষার্থী বন্ধুরা? না, ঠিক হয়নি, কারণ তুমি বি কাকে ধরেছো, 2কে, বি ধরেছো যেহেতু 2কে, তাহলে বির জায়গায় তোমার কে বসবে, 2 বসবে, তাই না? মনে করো তুমি রাজা, তাই বলে কি তুমি রাজা, ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে 2টাই আমাদের বি, যেহেতু আমরা কিসে ফেলতেছি, সূত্রে ফেলতেছি। তাহলে আমাদের এ স্কোয়ার ঠিক আছে, এই বির জায়গায় কি হবে, বির জায়গায় হবে 2, বির জায়গায় হবে 2, আর এখানে a ইন্টু 2, আর বির জায়গায় আবার কি আসতেছে তোমার 2, তারপরে হচ্ছে স্কোয়ার। তাহলে এবার অঙ্কটা ঠিক আছে না? তাহলে a প্লাস 2, এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 দ্বিগুণে 4, এটাই তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে সুন্দর হয়ে গেল না? তুমি ধরে নিচ্ছ যে এটাই তোমার কি, বি। তাহলে আমাদের অঙ্কটা ক্লিয়ার। আর একটা তোমাদের এইটার শিখিয়ে দেয়, যে মনে করে এবার আছে 8x কিউব প্লাস 343। এই অঙ্কটাও তোমরা করতে পারবে প্লাস দিয়ে। তারপরে দেখো যে কি করবে, যে 8x কিউব করে দিই অঙ্কটা, 8x কিউব প্লাস 300 কত লিখবো, 343। শিক্ষার্থী বন্ধুরা, এই 343 এখানে আর কি আছে, 343। তাহলে 343 আমরা বর্গ নির্ণয়ের ক্ষেত্রে জেনেছি যে 7-এর উপর তুমি কি দিবে, কিউব দাও। 7-এর উপরে কিউব যদি দাও তাহলে 7 কয়টা আছে, 1 2 3, তাহলে 7 7 49, এই 7 সাথে কত হচ্ছে 49, 49কে তুমি 7 দিয়ে গুণ করে নাও, 7 9 63, 3 হাতে থাকলো কত 6, তার 4 সাথে 28, 28 আর 6 28, 29 30 31 32 33 34, 3 4, তাহলে কত 343। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? আমরা বর্গ নির্ণয়ে কিন্তু এটা শিখেছি। এটা হচ্ছে ঘন, অর্থাৎ 7 আছে কয়টা, 3টা। তাহলে আমরা এটাকে ভাঙায় নিতে পারি। দেখো যদি আমরা এটাকে ভাঙাই নেই, তাহলে 8 আমরা এর আগে ভাঙিয়ে দেখেছি যে 2 এর উপরে কিউব দিলে 8 হয়ে যায়। তাহলে আমরা এখানে 2x, তাহলে এখানে দেব কিউব। আর আমরা একটু আগে 343কে আমরা ভাঙাই নিলাম যে 7 ইন্টু 7 ইন্টু 7, অর্থাৎ 3টে 7-এ হয় কত, 343। তাহলে এখানে আমরা অবশ্যই দিতে পারি 7-এর উপরে কি দিতে পারি, কিউব। যেহেতু এখানে কোনো চলক নেই তাই এখানে কোনো চলক ব্যবহার করা হয়নি। তাহলে আমাদের এটা হচ্ছে এবার a, আর b কত 7, b হচ্ছে 7। তাহলে আবার a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব, আবার ওই একই সূত্র আসলো, a প্লাস b ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাই ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা যদি এখানে লিখি a প্লাস, এখন কি এই a প্লাস বি লিখবো, a প্লাস বি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? না, এ আমরা কাকে ধরেছি, 2x কে। তাহলে এখানে অবশ্যই কি লিখতে হবে, 2x।
এখানে কি লিখতে হবে 2x। গুড। তাহলে 2x, তাহলে এ আমরা 2x কে ধরলাম, বি কি আমরা বি লিখবো না, তাহলে প্লাস দিয়ে কি লিখবো 7a প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো কারণ দুটো আছে, যেহেতু হোল কিউব আছে 2x হোল কিউব আছে, তাহলে আমরা এখানে লিখবো এ কিউব। দেখো এ স্কোয়ার মানে কি, এ আমরা ধরেছি 2x, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি হচ্ছে 2x, বি হচ্ছে 7 প্লাস বি স্কোয়ার হচ্ছে 7 স্কোয়ার, 7 স্কোয়ার। তোমরা এভাবেও লিখতে পারো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এটা একই থাকলো 2x প্লাস 7, আর এখানে দেখো যে 2 দ্বিগুণে 4, তাহলে 4x স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস 7 দুগুণে কত হয়, 7 দ্বিগুণে 14, 14 তোমার চলক যা আছে তাই প্লাস 7 সাথে কত 49, তাহলে এটাই তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে আমরা এভাবে যদি মাইনাস আসে তাহলে মাইনাসটাও করে নিতে পারি। যদি এখানে মাইনাস থাকে সাইন হবে এখানে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে হবে কি প্লাস। যদি এটাই তোমাকে মাইনাস করতে হতো তাহলে সাইন আসতো এখানেও মাইনাস, এখানেও আসতো মাইনাস, এই সাইনটা হয়ে যেত তোমার মাইনাস, এটা হয়ে যেত কি প্লাস। আবার দেখো এই সাইনটা কি হয়ে যেত মাইনাস, এই সাইনটা হয়ে যেত প্লাস। তাহলে আমরা তখন করতাম কি এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে এ মাইনাস বি থাকলো 2 দ্বিগুণে 4 4x স্কোয়ার প্লাস থাকলো 7 দ্বিগুণে 14x চলক যা আছে তাই, আর প্লাস প্লাসে থাকলো 7 সাথে 49। তাহলে আমরা প্লাস সম্পর্কে একটু ধারণা পেলাম, মাইনাস সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি এমন অঙ্ক থাকে যে 3x মাইনাস 75x কিউব, 3x মাইনাস 75x কিউব। এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা কত কমন নিতে পারি। এখানে আছে 3x মাইনাস 75x কিউব, তাহলে আমরা যদি এখান থেকে কত কমন নেই, 3x যদি কমন নেই তাহলে আমাদের 3x কমন চলে গেছে, এখানে 3টা x ছিল তার মধ্যে কিন্তু একটা চলে গেছে, 3x আর নেই, তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস, আর এখানে দেখো যে 3 25 কত হয় 75, কারণ এখানে যেহেতু 75 আছে, 3 যেহেতু তুমি কমন নিয়েছো তাহলে 3 25 75, তাহলে x এর 3টা x এর মধ্যে একটা x তোমার কমন চলে গেছে, এখানে আছে কয়টা 2টা, তাহলে 3x এ থাকলো। এখানে দেখো আমরা কি লিখতে পারি, 1 এর উপরে স্কোয়ার দিতে পারি, 25কে তুমি যদি ভাঙায় নাও তাহলে কত 5, 5 এর উপরে বর্গ করলে কত হয় 25, তাহলে 5x তার উপরে কি হচ্ছে স্কোয়ার, 5 5 এ 25 x স্কোয়ারই তোমার থাকলো। 1 থাকলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখো যে এর উপরে একটা স্কোয়ার আছে, অর্থাৎ এই যখন মাইনাস সাইন লিখবে তখনই ধরে নিতে হবে যেটাকে যদি ভাঙানো যায় তাহলে 1 এর উপরে স্কোয়ার করে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটাতে ফেলাতে পারবে। তাহলে 3x থাকলো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি, অর্থাৎ 1 প্লাস 5x ইন্টু 1 মাইনাস 5x। তাহলে এখানে আমরা কি নিলাম, কমনও ব্যবহার করলাম, অর্থাৎ 1 নম্বর টপিককেও আমরা ফলো করলাম, কমনও নিলাম, আবার কি করলাম সূত্রেও প্রয়োগ করলাম। তাহলে আমাদের দুইটাই শেখা গেল। এখন আমরা আসি মিডল টার্ম, 3 নম্বর টপিকে আসি যে মিডল টার্মের মাধ্যমে। এখন মিডল টার্মের অঙ্কগুলো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সব দেখো 7এও আছে, আবার কিসে আছে 8এও আছে। 7এ দেখো আছে মনে করো যে a স্কোয়ার মাইনাস 7a স্কোয়ার
মাইনাস 7a প্লাস 12, এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 12। তুমি এই 12 এর কি করতে পারো, বসাগু নির্ণয় করতে পারো। যে 12 দাও, 2 দিয়ে দিলে তাহলে দেখো কত, 6 দ্বিগুণে 12, সর্বনিম্ন 6 দ্বিগুণে 12, এবার 2 দাও, 3 দ্বিগুণে 6, তাহলে তোমার কি এসেছে 2 × 2 × 3। এখন তোমাকে এটা এমন করে সাজাতে হবে শিক্ষার্থী বন্ধুরা যাতে তোমার কি হয় 7 হয়। তুমি যদি এটাকে এভাবে লেখো 2 × 2 4, তারপরে ইন্টু দাও কত 3, তাহলে 4 × কত হলো 3, তাহলে 4 × 3 হলো 3 এ 4 এ 12, তোমার 12 হয়ে গেছে। এখন 4 আর 3 যদি তুমি কি করো, যোগ করো, 4 যোগ 3, তাহলে 4 + 3 যদি তুমি করো তাহলে কত আসে তোমার, দেখো তো 7 আসে। কত আসে 7। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা এভাবেও করা যায়। আবার দেখো একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে এই প্রথম রাশিটি প্রথম পদ এবং এই তৃতীয় পদটা গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে, অর্থাৎ a স্কোয়ার ইন্টু মনে করো 12, তাহলে 12a স্কোয়ার। তোমাকে এই 12a স্কোয়ার এমন করে ভাঙাতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে তোমার মাঝের সংখ্যাটা মেলে। এই জন্যই বলছে মিডল টার্ম, অর্থাৎ মধ্যবর্তী সংখ্যাটা যাতে তোমার মিলে যায়। তাহলে a স্কোয়ার প্লাস 2, দেখো a স্কোয়ার ইন্টু 12 যদি তুমি গুণ করে নাও যে 12কে a স্কোয়ারের সাথে, তাহলে 12a স্কোয়ার। আর তুমি এখন জানো যে 3 এ 4 এ 12, তাহলে 3 প্রথম সংখ্যাটা প্রথমে নিয়ে, বড় সংখ্যাটা প্রথমে নিয়ে আসবে। যে তুমি যদি লেখো 4a × 3a, তাহলে 3 4 এ 12, এ যদি তুমি গুণ করো তাহলে a স্কোয়ার। আর এই 4a এর সামনের সাইডটা দেখো কি আছে, মাইনাস, যেহেতু তোমাকে 7 মিলাতে হবে, এখানেও যদি তুমি মাইনাস দাও তাহলে এখানে আসতে তোমার কত 3a, মাইনাস 3a। তাহলে দেখো সেক্ষেত্রে বন্ধুরা দুটো পদের সামনে, এইটার সামনেও মাইনাস, এটার সামনেও মাইনাস, এটা হচ্ছে 4a, এটা হচ্ছে 3a, অর্থাৎ সাংখ্যিক সহগ যাই হোক না কেন চলক কিন্তু একই আছে। তাহলে একই থাকলে এরও সামনে মাইনাস, এরও সামনে মাইনাস, সাইন আসবে মাইনাস, আর এই সংখ্যা দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 4 আর 3 কত হয় 7, 7a। তাহলে বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা গুণ করলে এই কর্নারে দুটো মিলবে, আর যোগ বা বিয়োগ করলে আমাদের মিলে যাবে। তাহলে তোমরা আবার অনেকে আবার বলো যে 6 দ্বিগুণে 12, 6 দ্বিগুণে 12, ঠিক আছে 6 দ্বিগুণে 12 হয়, কিন্তু একটু খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 6 আর 2 যদি তুমি যোগ করো, 6 আর 2 যোগ করলে কত হয় 8। আমাদের কি এখানে 8 আছে? না, নেই। কত আছে? 7 আছে। আবার যদি তুমি বিয়োগ করো, 6 থেকে যদি 2 বাদ দাও তাহলে আসে কত 4, অর্থাৎ 6 - 2 = 4। কিন্তু আমাদের তো নির্ণয় করতে হবে কত 7। তাহলে আমাদের এটাই ঠিক আছে যে 4 × 3, তাহলে 3 4 কত হয়ে গেল 12, আর 4 আর 3 যদি তুমি যোগ করে নাও তাহলে কত আসে 7 আসে। তাহলে এটাই আমাদের ঠিক আছে। তাহলে আমরা এই অঙ্কটা এখন সাজাবো কিভাবে, a স্কোয়ার আছে। দেখো এই সাইনটা কিন্তু তুমি পরিবর্তন করতে পারবে না, এই সাইন যা আছে তোমাকে তাই দিতে হবে, মাইনাস। এখন আমরা 7কে ভাঙাইছি কত দিয়ে, 4 3a। এখন তোমাকে প্রথম বড় সংখ্যাটা প্রথমেই লেখো 4a। তুমি যেহেতু প্লাস করে যদি পাও তাহলে এখানে বিপরীত সাইনটা ব্যবহার করা হবে, প্লাস করে পেলে এখানে মাইনাস ব্যবহার হবে, আর মাইনাস করে পেলে এখানে প্লাস ব্যবহৃত হবে। এখন তুমি যদি প্লাস করে পেয়েছো এখানে তুমি কি সাইন ব্যবহার করো, -3a প্লাস কত 12 সমান দিয়ে দাও। শিক্ষার্থী বন্ধু, কমন নেওয়ার বিষয়টা তোমাদেরকে আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি যে এই দুটো রাশির থেকে আমরা কি নিতে পারি। এখানে a স্কোয়ার মানে কয়টা a আছে, 2টাই, a × a। তাহলে এখান থেকে একটা যদি আমরা a নেই তাহলে আর একটা থাকতেছে a যেহেতু কমন চলে গেছে তাহলে এখানে আসলো 4, এখানে
এই জিনিসটা খেয়াল করো, এখানে সংখ্যা থাকলে সংখ্যাটাই আসবে, আর না থাকলে 1 আসবে। এই দেখো, চলকের সাথে যদি কোনো সাংখ্যিক সহগ দেখো তাহলে এই সংখ্যাটা আসবে। চলকের সাথে একটা তোমরা সাংখ্যিক সহগ দেখতেছো কত, 3টাই আসবে। আর যদি না থাকতো কোনো সংখ্যা তাহলে কত আসতো, 1 আসতো। তারপর 3 নিলে এ, এখানে দেখো যা আসছে শিক্ষার্থী বন্ধুরা তাই কিন্তু আসবে 4। এটা তোমার মনে রাখার কৌশল যে এখানে যদি a-4 আসে এখানে a-, তুমি একটু গুণ করে দেখো যে তোমার এটা মিলেছে কিনা। 3a - 3a মাইনাসে মাইনাসে প্লাস, 3 এ 4 এ 12, তাহলে তোমার হয়ে গেছে অঙ্কটা। এখন তোমাকে কি করতে হবে দেখো, a-4, a-4, একটা আসলো তোমার a-4, আর একটা কি আসলো, একটা কমনের মধ্যে আসবে আর একটা আনকমন a-3। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়? আর একটা করিয়ে দেবো তোমাদেরকে মিডিল টার্ম। যেহেতু আমরা ধারাবাহিক ক্লাসে যাব, এটা হচ্ছে তোমাদের জন্য বেসিক ঠিক করার ক্লাস। বেসিকটা তোমাদের ক্লিয়ার করার জন্য আমি এসেছি। এখন মনে করো আছে a² প্লাস a, তারপরে মাইনাস মনে করো আছে কত, 20, মাইনাস আছে 20। একইভাবে কি আমরা 20কে ভাঙায় নিতে পারি না? লসাগু করেও পারি, যে 2 দিয়ে 10 দ্বিগুণে 20, আবার 2 দিয়ে দাও 5 দ্বিগুণে 10। আর কি যায় শিক্ষার্থী বন্ধুরা? যায় না। তাহলে কি আসলো তোমার 2 × 2 × 5। তাহলে দেখো এই দুইটা 4 × 5, তাহলে 4 এর পাশে কত হয়ে যায়, 20, আর 4 এর পাশে 20, অর্থাৎ 4 আর 5 গুণ করলে তোমার 20 আসতেছে। আর 4 আর 5 দেখো বড় সংখ্যাটা আগে নিয়ে নাও, 5 থেকে যদি তুমি 4কে কি করে দাও, বিয়োগ করে দাও, তাহলে তোমার আসতেছে 1। অর্থাৎ যদি 5 থাকে আর এর সামনে কি আছে প্লাস, আর মাইনাস যদি থাকে 4, তাহলে শুধুমাত্র কি আসবে এ। তখন কিন্তু 1 লেখা যাবে না। অনেক 7-এ পড়ে অনেক শিক্ষার্থী বন্ধুরা আমি দেখেছি যে মনে করো আছে প্লাস 5a - 4a। এখন দেখতেছো যে 5a থেকে 4a আমি বাদ দিচ্ছি, তাহলে একটা এ থাকতেছে, তাহলে 1a। 1a কিন্তু লেখা যাবে না, তোমার এ মানেই হচ্ছে একটা, তাহলে সামনে 1 লেখার কি কোনো দরকার আছে? অবশ্যই নেই। তাহলে আমরা এই অঙ্কটা এভাবেও করে নিতে পারি। আবার তুমি যদি মনে করো যে 10 দুগুণে কি হয়, 20 হয়, 10 × 2 সমান কত হয়, 20 হয়। কিন্তু 10 আর 2 তুমি যদি যোগ করো তাহলে কত হবে, 12। আমাদের এখানে কিন্তু 12 নেই। আবার 10 থেকে যদি তুমি 2 বিয়োগ করে দাও তাহলে 8 আসে, এখানে কিন্তু আমাদের 8 নেই। তাহলে আমাদের এটাই ঠিক আছে যে 5 × 4 = 20, 4 × 5 = 20। তাহলে আমরা অঙ্কটা এইভাবে সাজাই নিই যে a² থাকলো, এই সাইন যেহেতু পরিবর্তন করা যাবে না, তাহলে আমাদের প্লাস। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো যে 5 মাইনাস আমরা 4 করে কত পেয়েছি, 1 পেয়েছি। এবার আমরা কি করেছি, মাইনাস করেছি। কি করেছি, মাইনাস। তাহলে আমাদের এখানে আসতেছে বড় সংখ্যাটা 5a লেখো। এখানে যেহেতু প্লাস আছে তাইলে আমি কি বলেছিলাম যে এখানে প্লাস থাকলে তুমি যা করে পেয়েছো, অর্থাৎ যোগ করে পেলে বিয়োগ বসাতে হবে, বিয়োগ করে পেলে যোগ, অর্থাৎ প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, এখানে আবার দেখো মাইনাস, প্লাসে মাইনাসে এখানে কি হয়ে যাচ্ছে, -4a। এখানে যে সাইনটা আছে তার বিপরীত সাইনটা তোমাকে ব্যবহার করা লাগবে। তাহলে 4a মাইনাস কত, 20। এখন a² মানে কয়টা এ, 2টা এ। তুমি একটা এ কমন নিলে, a² মানে 2টা এ। বারবার কিন্তু বলতেছি শিক্ষার্থী বন্ধুরা। আর একটা এ থাকলো, এ তোমার এখানেও কমন চলে গেছে, শুধুমাত্র থাকলো কি, +5। একটু আগে শিক্ষার্থী বন্ধুরা আমি বলেছিলাম যে এখানে যেটা আসবে তুমি এই সাইনটা এখানেও এটা বসাই দিতে পারো, যে a প্লাস কি দিতে পারো, 5 বসাই দিতে পারো। আর এখানে যদি কোনো বলেছি যে কোনো সাংখ্যিক সহগ থাকে, সাইনটা অবশ্যই দিবা এখানে সাংখ্যিক সহগ যেটা আছে সেটা। আর যদি না থাকে তাহলে কত বসিয়ে দিবে, 1। গুণ করো তো, 4 দিয়ে একে গুণ করলে 4a, মাইনাসে প্লাসে মাইনাস, 4 × 5 = 20। হয়ে গেছে না শিক্ষার্থী বন্ধুরা? হয়ে গেছে। যে এখানেও হবে তোমার কত, a + 5। অনেকে আবার এভাবে করে নেয় যে a + 5, এখানে আমি a + 5 দিলাম, কত বসালে আমার
এটা মিলে যাবে। যদি আমি 4 নিই, 4 একে 4 মাইনাসে প্লাসে মাইনাস, 4 5 20, এটাও করা যায়। কিন্তু সবচেয়ে সোজা হচ্ছে যে তুমি এখানে দেখবে যে কোনো সাংখ্যিক সহগ আছে কিনা। সাংখ্যিক সহগ থাকলে সাংখ্যিক সহগ, না থাকলে কত বসাবে শিক্ষার্থী বন্ধুরা? 1। গুড। এটা এটা দেখো যে a প্লাস 5 আর একটা থেকে আনকমনের মধ্যে a মাইনাস 4, এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এরপরে কিন্তু আমরা ধারাবাহিক ক্লাসে চলে যাব শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কমন নেব প্রথমে, তারপরে কি সূত্রে ফেলার মাধ্যমে, তারপরে আমরা কমনও নিয়েছি আবার সূত্রেও ফেলেছি, তারপরে আমরা কি করেছি মিডল টার্ম করেছি। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা একই অঙ্ক একটু দেখো যে বাসা থেকে করে নিয়ে আসবে। তাহলে এক দিই যে a² প্লাস 3a মাইনাস 40। সোজা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চাইলেই অঙ্কটা করে নিয়ে আসতে পারবে। তারপরে 2p² মাইনাস 15p প্লাস 56। শিক্ষার্থী বন্ধুরা এটা থাকলো। তার সাথে পারলে তোমরা বোর্ড বইটা একটু দেখে নিবে, যে দেখে নাও যে সপ্তম শ্রেণীর হচ্ছে 5.3 উৎপাদকে বিশ্লেষণ করো, আর অষ্টম শ্রেণীতে আছে 4.3 উৎপাদকে বিশ্লেষণ করো। আমার নিয়মটা ফলো করে তোমরা অবশ্যই একটু অঙ্ক করে নিবে এবং বাড়ির কাজগুলো করার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।